আজকে অনেকগুলো পর্তুলিকা ফুটছে দেখো। তবে এই এই পর্তুলিকাগুলো না গোলাপের মতো গুচ্ছ গুচ্ছ, কিন্তু ছোট হয়ে গেছে। হয়তো বা সকালবেলা একদম ফোটা ছিল, এখন তো বেশ বেলা, এই জন্য হয়তো ছোট হয়ে গেছে। অনেকগুলো ফুটছে, অনেক কলিও আসছে। এখানে এসে না, বারান্দায় এসে ফুলগুলো দেখলে চোখের একটা শান্তি হয়, স্বাস্থ্যের সাথে না মনেরও শান্তি। ঝকঝকে আকাশ, ব্রেড টোস্ট বাটার দিয়ে একটু চিনি দিলাম দেখো উপরে, আর 1 কাপ চা। বাটার টোস্ট খেতে না আমার সাংঘাতিক ভালো লাগে, বুঝছো। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সিমরান 11টার দিকে না বাবার বাড়ি গেল, কি যেন মানে জরুরি কিছু আনবে আর কি, চলে আসবে। আর অরণ্য হচ্ছে আজকে বোধহয় ওয়ার্ক ফ্রম হোম, তো এখন দেখি কি ঘুমাচ্ছে। আর আমি তোমাদেরকে তখন দেখালাম না ব্রেড, বাটার ব্রেড আর হচ্ছে কি চা। তো একটা বাটার ব্রেড খেয়ে ফেলছি, এত মজা লাগলো, এত মজা লাগলো, ওরে বাবা! আমি দৌড়ায় গিয়ে আরেকটা ব্রেড টোস্ট করে বাটার লাগাই, অল্প একটু চিনি লাগাই নিয়ে আসছি। কী যে মজা লাগে বিশ্বাস করো, বলার মতো না। আর এই ব্রেডটা না কালকে সন্ধ্যার পরে মাসুদ আহমেদ, আমি যখন কৃষি মার্কেটে গেছি, হাঁটতে হাঁটতে আবার একটু জিনিসপত্র নিয়ে আসলাম। তো উনি কালকে কী করছেন, ওই নুডলস খাইছে আর হচ্ছে ব্রেড আর বাটার। তো জানে যে আমার মানে ব্রেড বাটার খুব পছন্দ, আমার জন্য 2টা টোস্ট করে রাখছিল, কিন্তু কালকে আর খাই নাই। আজকে খেলাম দেখো, একটা খেয়ে আবার নিয়ে আসছি। আর এই যে লেবু চা 1 কাপ, অমৃত লাগতেছে। ওরে এত মজা লাগে কেন বলো তো। কালকে ছোট 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 না, মিডিয়াম সাইজের 2টা কড়াই নিয়ে আসছি না, নতুন কড়াই আজকে আর মাছ ভুনা করবো, আর চিকেন স্টু করবো, ঢেঁড়স ভাজি করবো, ডাল, ব্যাস। ডাল ভাত বসাই দিয়েছি, মোটামুটি কাজ গুছায় রাখছি, আবার গিয়ে বাকিটা গুছাবো। এগুলো একটু রিল্যাক্স হয়ে খাই, এই যে। আর আজকে তো কটকটা রোদ, সেই প্রতিদিনের মতো। বুঝলাম না বলো তো, বৃষ্টি আসে না কেন? খাওয়া শেষ তো, এদিকে দেখো আমি এদিকে পেঁয়াজ, পেঁয়াজ না তো আদা রসুন কাঁচামরিচ এগুলো রেডি করলাম। ঢেঁড়স এখনো কাটি নাই, ডাল বসাই দিয়ে গেছি দেখো, পরে কি অবস্থা, ভাতও বসাই দিয়ে গেছি। আর এই যে এরকম 2টা কড়াই কালকে কিনছি না, তো এটার মধ্যে যে আর মাছটা ভাজি করে ভুনা করব। আর এখানে দেখো পেঁয়াজ টেয়াজ এগুলো সব নিয়ে আসছি। আর এই যে দেখো মোবাইলে গান শুনতে শুনতে কাজ করব। আর এই যে এই চিকেনটাকে না স্টু করব। আর এখানে দেখো মোম জ্বালায় রাখছি ওই মাছির জন্য। সাংঘাতিক অবস্থা, বুঝছো। আমার মশা টশা নিয়ে প্রবলেম নাই, বাট মাছি নিয়ে যে আমার, একটা মাছি থাকলে না আমার গা কাটা দিতে থাকে। তো এখন কি সমস্যা বলো, ডালটা পরে উতলায়ে এখন আর মুছবো না, একবারে কাজ শেষ করে তারপরে। তো চলো, ওদিকে হচ্ছে চিকেনটা কাটবো, ঢেঁড়স কাটবো, আর পাশাপাশি এগুলো ভাজা, ওই মাছগুলো ভেজে না ভুনা করবো। এখানে হচ্ছে ওই যে আর মাছ ভাজছি না, এটা মশলাটা কষাচ্ছি। আর এই যে দেখো কালকে যে এরকম সাইজের 2টা কড়াই কিনছি, বেশ সুবিধা হয়, কারণ আমাদের অল্প অল্প রান্না করতে হয় না ডেইলি রান্নাগুলা, তো সেগুলো তো আর বেশি হয় না। ছোট ছোট কড়াই, ছোট ছোট পাতিলে সুবিধা হয়। আর আমার কড়াইতে রাঁধতেই বেশি ভালো লাগে। আর এই যে দেখো ট্যাচড়া ট্যাচড়া করে না ঢেঁড়সগুলা কেটে দিচ্ছি, এখন লবণ দিব না। চিকেন স্টু করতে এখানে চিকেনগুলাকে একটু একদম ছোট করি নাই, মাঝারি সাইজ করে নিচ্ছি। আর এখানে দেখো গরম মশলার মধ্যে তেজপাতা, দারচিনি, 4টা এলাচ, লবঙ্গ কয়েকটা, আর কয়েকটা গোলমরিচ, পেঁয়াজ, টমেটো, রসুন সব আস্ত, আদা, কাঁচামরিচ,
দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, সামান্য তেল দিব, কারণ হচ্ছে এরপরে না বাটার দিব যখন হয়ে আসবে। তো জাস্ট এইভাবে করে মাখায়ে এটাকে জোরে আঁচ দিয়ে 5-6 মিনিট রাখবো। তারপরে পানি বের হলে আঁচ কমায় দিয়ে তারপরে রান্না করব। এখানে দেখো এই যে সব, কিন্তু এখানে কোনো বাটা মশলা যাবে না, সব যাবে হচ্ছে এখানে কাটা মশলা। তো সব মশলা দিয়ে তারপরে আমি হচ্ছে এটা এখন জোরে আঁচ দিয়ে বসায় দিচ্ছি। এই যে এখন হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে আঁচটা জোরে দিয়ে না 5-7 মিনিট রাখবো। আর এইদিকে আমার আর মাছটা হয়ে গেছে, এখন কাঁচামরিচ ধনেপাতা দিয়ে নামাই দিব। ঢেঁড়স ভাজিটাও হয়ে গেছে। আমি আরো ভাবছি যে আজকে তুমি বোধহয় ওয়ার্ক ফ্রম হোম করবা। না, কালকে রাত পর্যন্ত ও আচ্ছা, যাও বাবা। পাইছো পাপা, পাইছো? আল্লাহ হাফেজ। তো আরো নাম ভাবছি কি ওয়ার্ক ফ্রম হোম আজকে, এখন যাচ্ছে। এখন তো অনেক বেলা হয়ে গেছে, 2টা বাজছে তো। হ্যাঁ, এই যে এখানে এনার্জি ড্রিঙ্ক টেবিলের উপরে রাখা, ফেলে দিতে হবে। এটার মধ্যে না অনেক সময় পানি রাখলে ব্যাগে করে বাইরে নিয়ে যাওয়া যায়। তো এখানে এই যে ফ্রিজের সমস্ত বাইর করে মাছলা, আমাকে বললাম কি এগুলো একটু মুছে টুছে দাও। আর আমার যে কি পেরেশানি লাগতেছে, একটু ঠান্ডা পানি খাওয়া লাগবে। এখানে সব রান্না করে না রাখলাম। এই যে এটা হচ্ছে আর মাছ ভুনা, দেখো কালারটা কি সুন্দর। ঢেঁড়স ভাজি, ডাল, আর এখানে হচ্ছে ভাত। আর এই যে এখানে চিকেন স্টুটা হচ্ছে, এটাকে না একটু শুধু ওই যে চড়া আছে একটু কষায় নিয়ে তারপরে এটার মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে হতে থাক। আর এদিকে আমি হচ্ছে সব গুছায় ফেলছি, যে পরিষ্কার করে ফেলছি। ধনে পাতাগুলো একটু শুকাবে, তারপরে ডাঁটিগুলো ফেলে ফ্রিজে সুন্দর করে রাখবো। আর এই চুলাটা তো চুলার কাজ শেষ হলে ঠান্ডা হবে, তারপরে মুছবো। খাবার টাবারগুলো সব এখানে রাখলাম, পরে ডাইনিং টেবিলে নিয়ে যাব। টেবিলে দেখো খাবার দাবার সব দিয়ে দেওয়া হয়েছে, ঘর বাড়ি গুছানো হয়ে গেছে যা যা দরকার। গাছগুলো না কি ভালো লাগে, সবুজ সবুজ। দেখো এই জায়গাটা, মেশিনটা এখান থেকে এখনো নেওয়া হয় নাই। আর এদিকেও দেখো সবুজ। তা আমি না চা হাতে নিয়ে ওই বারান্দায় একটু যাব। অরণ্য তো অফিসে গেছে গিয়ে। আর এই যে দেখো বিছানাটা এখনো গুছানো হয়নি, বিছানাটা গুছাবো, তারপরে যাবো গোসল করতে। আর সিমরান তো গেছে ওর বাবার বাসায়। কটকটে রোদ থেকে না আকাশটা একটু কেমন যেন মেঘলা মেঘলা হয়েছে, কিন্তু এত গরম হয়, এই যে মেঘলা মেঘলা ভাব হয়, এত বৃষ্টি হয় না। আমের আচার দেখো, এই যে দোতলা বাড়িটাতে বিছানাটা এখানে গুছালাম। আর এখানে এসি দিয়েটা এখানে থাক রিমোটটা। আর অন্য কাপড়গুলো না একটু রোদে দেওয়া দরকার। স্যুটটা এখানে বাচ্চাদের আমি খাওয়া দাওয়া করতে বসছে। আর এই দিকে দেখো এই যে চিকেন স্টুটা হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখছিলাম। তো এটাকে না সম্পূর্ণটা এখানে ঢালি। ওই যে 4:30টার দিকে সায়নাভাবির সাথে ইয়েতে যাবো, তো সায়নাভাবিকে নিয়ে নিউ মার্কেটে। তো আজানের পরপর যদি ওর মধ্যে না আসি, তাহলে আজানের পরপর এটা ওই রানীভাবিদের বাসায় হাসানকে দিয়ে একটু পাঠাই দিও। হ্যাঁ, এই যে স্টুটা ঠিক আছে। এখান থেকে সব নিয়ে যাওয়া হয়েছে, খাওয়া দাওয়া শেষ। তো এখন না আমি উপরতলা ভাবিকে নিয়ে একটু প্রিয়াঙ্গন মার্কেটে যাব। আর এখানে দেখো তালের শাঁস, লিচু, তরমুজ, আম, পেঁপে, কালো জাম, পুরা জ্যৈষ্ঠ মাস।
তো এগুলা থেকে না আমি শুধু লিচুটা নিব, বুঝছো? লিচুটা খাবো একটু বসে বসে। 4:30 বাজে, একটু আগে আসরের নামাজ পড়ে ফেললাম। এখন রেডি হচ্ছে, ওই যে উপরতলার ভাবি একটা কাজ আছে প্রিয়াঙ্গনে, অনেকদিন ধরে বলতেছিল, তো আজকে অবশেষে যাচ্ছি আর কি। এত গরম না, কোথাও যাওয়ার কোনো ইচ্ছাই করে না, কিন্তু গেলে ভালোই লাগে, তখন আর গরম লাগে না, বাইরে বেশ বাতাস টাতাস থাকে। কিন্তু ওই যে বাইরে কাপড় পরতে হবে এই কথা মনে করলেই না গায়ে জ্বর চলে আসে। একটু গ্রিন টিও নিচ্ছি এখানে, দেখো বেশি ডার্ক হয়ে গেছে অবশ্য চাটা। মাথাটা আচ্ছা জাস্ট একটু লিপস্টিক লাগাবো, তাহলেই হয়ে যাবে। রেডি হয়ে গেছি, ভাবিও বললো, ভাবি ফোন করছে, বলে যে ভাবি রেডি নাকি? আমি বললাম যে হ্যাঁ। আমার আবার টাইম টু টাইম, মানে সময় যেটা দিব মোটামুটি চেষ্টা করি সেই অনুযায়ী সময়টাকে মেনটেন করতে। বাইরের দিকে দেখে না ভয় লাগতেছে। তরুণও তো অফিসে, সিমরানও তো বাবার বাসায়, আর মাসুদ আহমেদ একটু ওই রুমে রেস্ট নিচ্ছে। আমি এদিকে সব বন্ধ টন্ধ করে বের হয়ে যাব। মোটামুটি ফাঁকাই ছিল। আমরা এখন প্রিয়াঙ্গনে চলে আসছি, তো এখান থেকে ভাবি কাজ করবে, আমিও একটা ওড়না কিনবো, আর ভাবিও কিছু ওড়না টোড়না প্যান্টের কাপড় কিনবে। বাবা, প্রিয়াঙ্গনে আসলে মনে হয় যে সাজগোজ ছাড়া জীবনে আর কোনো কিছু নাই, শুধু সাজগোজ, কাপড় চোপড় বানানো, শাড়ি বানানো, এইসবই। হলো খালি মেটেরিয়াল বিভিন্ন রকমের, এখানে সব ওয়ান পিস কুন্দনের, এই যে এগুলো বসানো বাটিকের মধ্যে। কাপড়টা মনে হচ্ছে কি গরম লাগবে নাকি, চতুর্দিকে যে ওয়ান পিস। এটা নিব নাকি বিস্কিট কালারের, রেডিমেড সব বানায় রাখছে তো সুবিধাই হয় একদিক দিয়ে। সাদাগুলো কত করে ভাই? বিভিন্ন প্রাইজের আছে, কোনটা নেবেন দেখতে হবে। এটা হবে। প্রিয়াঙ্গনের কাজ শেষ, কিন্তু ভাবির পাঞ্জাবিটা আরেকবার আসতে হবে আর কি। তো সামনে গাউসিয়া যাবে, একটা গিফট কিনবে, আনস্টিচ থ্রি পিসায় যাবেন সামনে গাউসিয়া, যাবেন আপনি গাউসিয়া? চলো বাবা, কি গরম, আর মানুষের মানুষ একদম। ঠিক আছে, এটা গিফটের জন্য, সাহারা ভাবি গিফটের জন্য নিল, কাকু গিফট দিল। ভাবি আমি না এই নিউ মার্কেটে কত বছর পরে ঢুকলাম, আল্লাহ জানে। কত বছর পরে নিউ মার্কেট, যে একটা মার্কেট ভুলেই গেছি, এই যে নিউ মার্কেট। কত বছর পরে নিউ মার্কেটে আসলাম। তো আমি এখন না এই ডান দিক দিয়ে যাব ক্রোকারিজ মার্কেটে। আসছি যখন ছোট একটা প্রেশার কুকার নিয়ে যাব, আমার ছোট প্রেশার কুকারটা অনেক পুরানো হয়ে না, কালকে ঠিক করাতে নিয়ে গেছিলাম, ওটা ক্ষয়ে গেছে। ওটা এখন আর রাবার চেঞ্জ করে কিছুতেই কিছু হচ্ছে না। ঐতিহাসিক ঢাকা নিউ মার্কেট। আগে না এই নিউ মার্কেটটাকে কত বড় লাগতো, আর এখন এত ঘিঞ্জি লাগে। আল্লাহ, নিউ মার্কেট এখানে সব খাওয়ার মার্কেট, খাওয়ার দোকানগুলো আছে না, এখানে দুইজন লোক থাকে, শুধু লোকজনকে টান দিয়ে খাওয়ার জন্য ভিতরে নিয়ে যাওয়া। এখন আমরা ক্রোকারিজের এখানে যাব।
যখন আপনি এটার সেফটি ভালভটা এখানে না? দেখি খোলেন। এটা কয় লিটারের? 2 লিটার। এটা বডি কিন্তু এসএস এর। এটা এসএস এর। এটা পুরোটা ভইরা পাক করে দেব। এটা তো 3 ভাগের একবার খালি রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ। এখানে তো আমি হাসলাম আপায় 1 লিটার প্রেসার করে। আচ্ছা এটা কি পুরো ভরে করা যাবে? পানি ওটা দিয়ে উঠবে না? না না না, এটা আপনার এই পর্যন্ত করলেও সমস্যা নেই। ওটা তো ঢাকনা ঢোকানোর জন্য 3 আচ্ছা এখন এটা কত দিবেন তাই বলেন? 1900। আর এটা কিন্তু এসএস। এসএস বুঝছি। ও এটা প্রেস্টিজের। রুটি টুটি পরোটা বেলার জন্য বুঝছেন, ওই যে ইয়ের উপরে সিলিকনের, হ্যাঁ টাইলসের উপরে রাখার জন্য। না এটা বেশি ছোট হয়ে যায়। এখানকার কাজগুলো শেষ। একটা প্রেসার কুকার কিনলাম, কিন্তু চারিদিকে বাবারে বাবা এমন গরম আর এমন লোক, আর জিনিসেরও কোনো শেষ নাই। এই যে শোপিস সব কুকারিজের পরে শোপিস, আর এখানে হচ্ছে কিচ্ছু লাগবে না। কুকারিজ এখানে আসলে মনে হয় বাসার সব কুকারিজ ফেলে আবার নিয়ে যায়। লাগে না বলেন প্রত্যেকটা জিনিস? হ্যাঁ দেখি দেখি এটা রাখেন দেখি। এগুলো তো ফায়ার প্রুফ না? হ্যাঁ প্রথমে প্রিয়াঙ্গনে আসছিলাম, তারপরে হচ্ছে কোথায়, তারপরে গেলাম হচ্ছে ইয়েতে চাঁদনি চকে। ওখান থেকে ভাবি একটা গিফট কিনলো সালোয়ার কামিজ। আবার নিউ মার্কেটের পিছনে এই যে প্রকারিজের এখান থেকে কিনে এখন আবার আসলাম হচ্ছে প্রিয়াঙ্গনে। ভাবির মেয়ের জামাই পাঞ্জাবিটা এখান থেকে নিতে হবে। তারপরে এখন গাড়িতে উঠবো, বাসায় চলে যাবো। অলরেডি মনে হয় 7টার বেশি বাজে, আজান তো দিয়ে ফেলছে। এই যে এখান থেকে পাঞ্জাবি নিচ্ছে, আর এই যে নিচে দেখো, ওরে বাবা এটা কি খাচ্ছে? নুডলস, চাউমিন। এক কাপ চাও খাওয়া হয় না, এক কাপ চা দেখি খাবো। আছে এই সায়েন্স ল্যাবরেটরি ফ্লাইওভারটা না বহু বছরের, কিন্তু আমি এই প্রথম উঠলাম। এর আগে যেটা ছিল সেটাতে অনেক উঠছি, কিন্তু এই ফ্লাইওভারটা প্রথম। তো এখান দিয়ে গিয়ে নিউ মার্কেট, আজিমপুর, আর এখান দিয়ে গিয়ে সোজা মিরপুর রোড হচ্ছে গাবতলী। কি জ্যাম দেখো। তো এই ফ্লাইওভারটা এখান দিয়ে মাঝখান দিয়ে আরেকটা রাস্তা আছে, ওই পাশে আরেকটা ফ্লাইওভার না সরি কি বলতেছি, এটা হচ্ছে সায়েন্স ল্যাবরেটরি ব্রিজ, ফ্লাইওভার না, বুঝছো? গরমে অবস্থা খারাপ। তো এইটা এদিকে হচ্ছে এলিফ্যান্ট রোড, আর এদিকে হচ্ছে ধানমন্ডি, এদিকে গাবতলী, এদিকে নিউ মার্কেট, আর এখানে ভাবি। তো ওই পাশে তো আমরা তো যাবো বাপার এই দিক দিয়ে সোজা, ওইটা তো ওই পাশের ওয়ান ওয়ে। তো এখন গাড়ি ভাবি ওখানে আসতে বলছে। ওরে বাবারে হালুয়া টাইট হয়ে যেতেছে এই গরমে, অনেক গরম লাগছে। তবু ভাবির কাজগুলো হয়েছে, আর আমার একটা ছোটো প্রেশারগুলো কিনা দরকার ছিল, সেটাও হয়েছে, কিন্তু অনেক সময় লাগছে। অনেক 3টা মার্কেটে দৌড়াদৌড়ি। চলো ব্রিজ থেকে নামি, সায়েন্স ল্যাবরেটরি ব্রিজকে না ফ্লাইওভার বলতেছি। ওই যে ভাবি যে বলছে ফ্লাইওভারে উঠেন, আমার মাথায় ঢুকে গেছে। চল এই যে এইখান থেকে গিয়ে একবার আড়ংয়ের মুখে গিয়ে নামবো। ভাবি আপনি ওকে আড়ংয়ের সামনে আসতে বলছেন তো? না আড়ংয়ের সামনে বলে দেন। হ্যাঁ গরম গরম সাহস করে না একটু খেলাম, চা খাওয়া হয় না, এই জন্য মাথাটা কেমন কেমন করতেছে।
8:30 বাজে। এখানে না শাহানা ভাবি ওনার ছেলের জন্য মোমো নিবে, তো আমি ভাবছি একটু চা খাই। চা তো খেতেই পারলাম না, কারণ হচ্ছে দেরি হয়ে যাবে। হ্যাঁ না না ঠিক আছে, তা আমরা এই জন্য মোমোটা নিয়ে আর একটা মোমো নিচ্ছিল ভাবি, কিন্তু ওটা তো আর দুজনে মিলে শেষ করতে পারি নাই। বাসায় গিয়ে চা খাবো, অসুবিধা নাই। 10:30 বাজে, তো আমি না মাত্র আসছি, এসে মুখ টুক ধুইছি। আর এখান থেকে না উপরে থেকে লিথি ওর শাশুড়ি হাতে লাগানো কাঁঠাল গাছে কাঁঠাল দিয়ে গেছে। তো এখন হচ্ছে পাউরুটি, একটা ডিম পোচ করবো, আর এই যে চিজ দিয়ে টোস্ট করে খাবো, আর হচ্ছে চা খাবো। কি যে কাহিনী, 2-2.5 ঘন্টা লাগছে জানো নিউ মার্কেট থেকে বাসায় আসতে, যেখানে 8 ঘন্টাও লাগার কথা না, সেখানে 2-2.5 ঘন্টাও বোধহয় লাগছে। তো এই হচ্ছে অবস্থা। আর ভাবির কাজ তো হয়েই গেছে, আর আমি কিছু তোমাদের বানাতাম না, আমার ওই কেটলিটা ভেঙে গেছে। এখন যেটা আছে না কাচের, সেটা হচ্ছে দুধ চা বানাই। তো এটা রং চা বানানোর জন্য, রেগুলার ইউজের জন্য এই কেটলিটা আজকে কিনলাম। আর ছোট যে প্রেশার কুকারটা কালকের ব্লগে দেখছো যে ঠিক করাতে নিয়ে গেছিলাম, ওটা না অনেক পুরানো হয়ে গেছিলো, তো ওটার মুখটা না ক্ষয়ে গেছে। ওটা আর কোনোভাবেই এখন ঠিক মানে করা যাবে না। তো ওটা কোনোভাবেই ওই রাবার টাবার বদলায় না, ওটা ঠিক করা যাবে না। তো এটা হচ্ছে ছোট ডাল আলু টালু এগুলো সিদ্ধ করার জন্য, যে আগেরটা যেটা সেটাই। তবে এটা হচ্ছে এসএসের স্টিল, তো আর মুখটাও দেখো একদম খোলা, খুব সুবিধা। আর এই যে একটা কুকিং ম্যাট কিনলাম, রুটি টুটি বানাতে বা সব কিছু করতেই আর কি, পরোটা টরোটা আলু পরোটা আলু পুরি বানাতে বা কেকের বিভিন্ন কাজ করতে, ফন্ডেন্ট বানাতে। তো এই হচ্ছে অবশ্যই কাহিল হয়ে গেছে। মাথা যখন এখানে বসে বসে আবার চা খাচ্ছে। তো চলো যে আজকে ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, চ্যানেলে যারা নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।